নমস্কার। এই মুহূর্তের বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে পোস্ট অফিসের তরফ থেকে। পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। জিডিএস এর রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়ে গেল। ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা রিলিজ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, দারুণ একটি সুখবর চলে এসেছে। এই কিছুক্ষণ আগেই কিন্তু এই রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়, কিছুক্ষণ আগে মাত্র কিন্তু এই রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে। এই রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু থাকবে এই ভিডিওতে বন্ধুরা। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে সমস্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের রাজ্যের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে, অর্থাৎ ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল রয়েছে সেই সার্কেলে কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু সমস্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানাবো। তো ভিডিওটি একটি স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমাদের প্রথম লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো আমরা লিস্ট আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখো। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল রয়েছে সেই সার্কেলের তরফ থেকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছ এই যে জিডিএস দেখতে পাচ্ছ এই যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউলস জুলাই 2024 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট, যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। লিস্ট 1 পাবলিশ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এর পরবর্তীতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে যেখানে বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর্দার ভেরিফিকেশন অ্যালংস উইথ অরিজিনালস অ্যান্ড দ্য টু সেট অফ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। এর পরবর্তীতে তোমাদের থাকবে ডকুমেন্টস এর ভেরিফিকেশন। তো এটা কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। এর এইভাবে কিন্তু আরো পরবর্তীতে কিন্তু লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে। এখানে যদি তোমরা কোয়ালিফাই যদি না করতে পারো সেক্ষেত্রে ঘাবড়ানো কোনো কিছু নেই, সেকেন্ড লিস্টও তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। পরপর কিন্তু লিস্টে বেশ কিছু লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হবে। তো আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আসানসোল ডিভিশন থেকে আমরা দেখবো। আসানসোল ডিভিশনের রেজাল্টটা দেখে নাও। আসানসোল ডিভিশনে দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরি যে প্রার্থী যেখানে আছে 94 পয়েন্ট আছে 5714 কিন্তু এখানে কাট অফ নেমেছে। এবং পাশাপাশি দেখছো ইউআর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 99.2 এবং দেখতে পাচ্ছি এসটি ক্যান্ডিডেট 97 পয়েন্ট আছে 6 রয়েছে এবং এসসি দেখতে পাচ্ছ 97 পয়েন্ট আছে 2857 এবং দেখতে পাচ্ছি এসসি কোটা। এভাবে কিন্তু সমস্ত কাট অফ কিন্তু নেমেছে। দেখতে পাচ্ছ সমস্ত কাট অফ কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু আসানসোল ডিভিশন যেখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেট আছে 99 এবং পাশাপাশি এসসি 95 কোনটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এসটি ক্যান্ডিডেট 91 কিন্তু নেমেছে কাট অফ। তো এইভাবে আসানসোল ডিভিশনে কিন্তু এইভাবে কিন্তু কাট অফ নেমেছে। দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এখানে কাট অফ কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। সমস্ত ডিভিশন কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পরবর্তী এখান থেকে আরো কিন্তু বেশ কিছু আমরা ডিভিশন কিন্তু দেখবো। আসানসোল ডিভিশন এটা গেল। তো পরবর্তী আমরা দেখে নেবো বাঁকুড়া ডিভিশনে। দেখো বাঁকুড়া ডিভিশনে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে হচ্ছে 98.25 এবং এসসি ক্যাটাগরি দেখছো 96.4 রয়েছে। ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং পাশাপাশি আমরা এখান থেকে এসসি ক্যাটাগরির বা এসটি ক্যাটাগরিটা আমরা দেখে নেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসসি ক্যাটাগরির 96 নেমেছে। আর এসটি দেখে নেবো এসটি দেখে নেবো। এসটি ক্যাটাগরির প্রার্থীদের কেমন কাট অফ নেমেছে দেখে নাও। বাঁকুড়া যে ডিভিশন রয়েছে বাঁকুড়া ডিভিশনের তরফ থেকে এসটি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 90 কিন্তু 5 রয়েছে। দেখতে পাচ্ছ 95 এবং পাশাপাশি তাদের কাট অফ কিলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিন্তু বাঁকুড়া ডিভিশন দেখাচ্ছে। তো এরপরে দেখছো বারাসাত ডিভিশন আমরা দেখে নেবো। বারাসাত ডিভিশনে দেখতে পাচ্ছ এই যে বারাসাত ডিভিশনের আছে এসটি ক্যাটাগরি। এই যে বারাসাত ডিভিশনের এসটি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 96.4 নেমেছে। ইউআর ক্যান্ডিডেট আছে 98.5714 দেখতে পাচ্ছ ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট দেখে নেবো। ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট দেখো এখানে 97.28 নেমেছে কাট অফ। তো এখানে আরো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওবিসি ক্যাটাগরি রয়েছে 96.4286 এইভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশন এটা দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশন। এভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি এসছে। তো বন্ধুরা পাশাপাশি তো এভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু এসছে। রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। এর পরবর্তী তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু পরবর্তীতে থাকবে কিন্তু ডকুমেন্টস এর ভেরিফিকেশন।
তো এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর ডিভিশন রয়েছে, ব্যারাকপুর ডিভিশনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছ 99, 100 রয়েছে ইউআর ক্যান্ডিডেট, কিন্তু এটা ওবিসি ক্যান্ডিডেট যদি হতো 96 নেমেছে কাট অফ। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি কিন্তু কাট অফ গুলো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু চেক আপ কিন্তু করতে পারবে, এখান থেকে কিন্তু চেক করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 68 কিন্তু ফেজ রয়েছে। তো এখানে কিন্তু যারা যারা সিলেক্টেড রয়েছে তাদের কিন্তু এখানে নামের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন ডিসিশন আমাদের যে বিভিন্ন স্টেটগুলো রয়েছে, বিভিন্ন স্টেটের তরফ থেকে কিন্তু এখানে প্যাকেজ কিন্তু পাবলিশ হয়ে, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি এখানে ডিটেলস কিন্তু ডিভিশনের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কাট অফ কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কলকাতা RMS ডিভিশন দেখতে পাচ্ছ যেখানে কিন্তু 8.5 কিন্তু দেখতে হচ্ছে পিডাব্লিউডিসি ইউআর ক্যান্ডিডেট হচ্ছে 97 দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গার কাট অফ কিন্তু বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন ডিভিশনের কাট অফ কিন্তু বিভিন্ন রকম কিন্তু রয়েছে। তো এই লিস্টটা তোমরা দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এখনই গিয়ে তোমরা দেখে নেবে তোমাদের কাট অফ কত কি নেমেছে, সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে চেক আপ করে নেবে। তো এর পরবর্তী তোমাদের কিন্তু থাকছে বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশন। অবশ্যই বন্ধুরা তোমাদের ডকুমেন্টস এখন থেকে তোমরা সেট করে রাখো, পরবর্তী তোমাদের কি থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো বন্ধুরা আমরা এবার দেখে দিই তোমরা এখানে যে অনলাইনে গিয়ে তোমরা কিভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের যে এই যে লিস্ট, এই লিস্ট কিভাবে ডাউনলোড করতে পারবে। রেজাল্ট পিডিএফ দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিডেস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউলস দেখতে পাচ্ছ জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। এখান থেকে তোমরা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করলেই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু স্টেটগুলো কিন্তু দেখাচ্ছে। স্টেট কিন্তু রয়েছে, বিভিন্ন স্টেটের নাম, আসাম রয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আসামও কিন্তু রয়েছে, যে আসাম রয়েছে, দিল্লি রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত জায়গার নাম কিন্তু রয়েছে। তো তোমরা যেটা দেখতে চাও অবশ্যই সেখান থেকে দেখে নেবে। দেখতে পাচ্ছ আমি যেটা সিলেক্ট করেছি ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কি হবে এখান থেকে তোমরা এদের লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস এর উপর ক্লিক করবে, তোমাদের কিন্তু যে যে ফার্স্ট লিস্ট যেটা প্রকাশিত সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। তো জিডিএস বন্ধুরা যেখানে হচ্ছে গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো এরপরে তোমাদের কিন্তু থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম। অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে 2024-এর অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এখনই তোমরা গিয়ে দেখে নাও রেজাল্টগুলো, চেক করে নাও তোমাদের নাম আছে কিনা, অবশ্যই তোমরা সেগুলো ভালোভাবে চেক করে দেখে নাও। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইবার রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।